শুভ সকাল সবাইকে। আজ আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। ঘুম থেকে উঠে দিচ্ছি, কিছু বাসন রয়েছে, বাসনগুলো ধোবো, তাই বাইরের থেকে একটু জল নিয়ে আসি। আর ফ্রিজে মাছ ছিল, মাছটাকে বের করে জলে দিয়ে দিচ্ছি। বাসন তো মেজে নিয়ে চলে এসেছি, এবার ঘরটার পালা। ঘরের বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বিছানাটা তোলা হয়ে গেলে ঘরটা ঝাড় দিয়ে ঘরটা একেবারে মুছে নেব। ঘরের বাসি কাজগুলো সেরে তারপরে বাইরে গিয়ে একটু কিছু খাবারের ব্যবস্থা করব সকালের। আর আজকে সবার পছন্দের একটা খাবার হবে রুটি আর সাদা আলুর তরকারি। যেই তরকারিটার মধ্যে কোনো হলুদ দেওয়া হবে না। এই তরকারিতে আমরা পাঁচফোড়ন দিই, অনেকে আবার জিরেও দেয়, কিন্তু পাঁচফোড়ন দিয়ে করলে বেশি ভালো লাগে। আর কিছু না, জাস্ট নুন, হলুদ, মিষ্টি আর কাঁচা লঙ্কা বেশি করে, ব্যাস। এই তরকারিটা আমাদের কিন্তু বাড়ির সবাই খুব ভালো খায়। আলুটা কাটা হয়ে গেলেই তারপরে আটাটা মেখে নেব। আটাটা মাখাও হয়ে গেলে জায়গাটা পরিষ্কার করে আগে তরকারিটা বসিয়ে দেবো। তারপরে ঘরে গিয়ে রুটিগুলো সব বেলে তারপরে এক একটা করে রুটি সব করে নেব। তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে, এরকম সাদা সাদাই থাকবে। তরকারিটার আলুগুলো সব ঘেঁটে দেবো, তারপর নামিয়ে নেব। এবার একটা পাত্রেতে তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। নামিয়ে ঘরে রেখে সমস্ত রুটিগুলো বেলে নেব। বাবা তো বাজারে গেছে, আমি বাবাকে পাঠিয়েছি আজকে, বলেছি যে পুঁই শাক খাবো, কারণ আমি পুঁই শাক খেতে খুব ভালোবাসি। তো বাবা বাজার থেকে আসলেই তারপর বাবাকে রুটিটা দিয়ে দেবো। বাবাকে তো খেতে দিয়ে দিয়েছি, মার জন্য চাটা বসিয়ে দিয়েছি। আর এই দিকে যে সমস্ত সবজিগুলো রয়েছে পাঁচমিশালির, এগুলো সব কেটে নেব। মা এই দিকে রান্না বসিয়ে দিয়েছে, তাই আলুটা কেটে দিচ্ছি মাছের ঝোলের জন্য। আলুটা কাটা হয়ে গেলে মশলাটা করে বেটে দেবো, যাতে আরও তাড়াতাড়ি হয়ে যায় সব।
আমি যাতে মশলা করছি এটা কিন্তু শিল নয়, এটা কিন্তু রুটি বেলার একটা পাটা। আমাদের শিলটার ধারটা কমে গেছে, তাই এই রুটি বেলার পাটাটাই মশলা করি, খুব তাড়াতাড়ি হয় কিন্তু। আর এইদিকে কিছু আটা আছে, এগুলো চেলে নিয়ে বালতিতে রেখে দেবো। বাবাকে বলতে হবে আটা আনতে, কারণ যা আটা ছিল আজকে হয়ে গেছে আর অল্প একটু রয়ে গেছে। এই জাস্ট ওই বাড়ির থেকে আসলাম, কি গরম বাইরে, দেখো পুরো ঘেমে গেছি, পুরো গা ভিজে গেছে, জামা টামা আমার। এখন ওই বাড়ি থেকে এসে এই বাড়ির কাজ রয়েছে কিছু, ঘরটা ঝাঁ দেওয়া, ঘর মোছা টোছা, আর রোজ ওই যে একই জামা কাপড় কেচে দিয়ে যাই, ওগুলো শুকিয়ে গেলে ভাঁজ করে রাখা। স্নান করবো, দুপুরবেলা হয়ে গেছে, এখন গোপালকে আবার দুপুরে খেতে দেবো আর কি, স্নান করাবো। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লাগে সবাই একটা লাইক করবেন।